নমস্কার বন্ধুরা, আপনারা এখনও অনেকে ভাবছেন সিএতে আবেদন করব কি করব না। তো আমি আপনাদের বলছি, অবশ্যই আপনারা সিএতে যত শীঘ্র পারেন আবেদন করুন। তার কারণ এসআইআর খুব শীঘ্রই শুরু হবে, খুব শীঘ্রই এসআইআর শুরু হবে। আমরা যদি সিএতে আবেদন না করি তাহলে আগামী ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন। কেন্দ্রীয় সরকার কিন্তু প্রত্যেক রাজ্যকে বলে দিয়েছে যে আপনারা প্রত্যেক রাজ্যে একটি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করুন। এটা যখন কেন্দ্রীয় সরকার বলেছে তখন আপনারা অবশ্যই ভাবতে পারছেন, বুঝতে পারছেন যে কিছু না কিছু ঘটনা ঘটতে চলেছে। তাহলে আমাদের করণীয় একটাই, এই এসআইআর শুরু হওয়ার আগে আমরা সিএতে আবেদন করব। আবেদন করলে অ্যাকনলেজমেন্ট কাগজগুলো আমাদের কাছে থাকছে। আশা করছি খুব শীঘ্রই এই সিএর যে আইন আছে তার ভিতরে হয়তোবা একটা আইন আসতে পারে বা একটা কলাম জোড়া থাকতে পারে যে যারা সিএতে আবেদন করেছে অথবা যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। আপনারা এটা গুরুত্ব সহকারে বুঝবেন। তার কারণ আমরা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন খবরাখবর দিয়ে থাকি। আমি আপনাদের সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে বলেছিলাম 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে 6 বর্ণের মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়ে এসে যখন এখানে নিরাপত্তা পাচ্ছেন, নাগরিকত্ব পাচ্ছেন, তাহলে আগামী ভবিষ্যতে আপনাদের জন্য 25 হয়তো অপেক্ষা করছে। যাই হোক, আমি একটুখানি হয়তো আগে বলে ফেলেছিলাম, কিন্তু 25 না হলেও 24 পর্যন্ত যারা এসেছেন তারা কিন্তু আজকে সেফগার্ডে আছেন। কোনো পুলিশ প্রশাসন আপনাদের এই ফরেনার অ্যাক্টে কেস দিতে পারবে না, আপনাকে ধরে নিয়ে আটকে রাখতে পারবে না যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। তাই আপনাদের বলবো, বাংলাদেশ থেকে আসার সময় যে পাসপোর্টটা আপনারা নিয়ে এসেছিলেন 2024 সালের ভিতরে যারা এসেছিলেন, এটা যত্ন করে রাখবেন। আপনি ওখান থেকে পালিয়ে এসে এখানে 2024 সালের ভিতরে যে কোনো একটা কাগজ করেছেন, সেটাও আপনারা যত্ন করে রাখবেন। তাহলেও আমরা কিন্তু আপনাদের পাশে থেকে আইনি লড়াই লড়তে পারবো। আপনাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না, কোনো প্রশাসন আপনাদের তুলে নিয়ে গিয়ে ফরেনার অ্যাক্টে কেস দিতে পারবে না। তাই আমি আপনাদের বলবো, সামনে এসআইআর শুরু হওয়ার আগে আমরা যত সংখ্যক মানুষ পারি আমরা কিন্তু সিএতে আবেদনটা করে দেব। আমি আবেদন করার পরে আমার কাছে অ্যাকনলেজমেন্ট কাগজগুলো থাকছে। এটা কিন্তু আমার বড় একটা শক্তি, বড় একটা পাওয়ার। আপনারা অবশ্যই, যেমন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাদের যতদিন না আপনারা আপনাদের ওই লাইসেন্সটা পাচ্ছেন ততদিন আপনাদের একটা কাগজ দিয়ে দেয়, লাইনার। এটা দিয়ে আপনি দীর্ঘদিন গাড়ি চালাতে পারবেন। তো আমরাও এই অ্যাকনলেজমেন্ট কাগজগুলো যতদিন না আমরা এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবো, আবেদন করেছি, অ্যাকনলেজমেন্ট কাগজ আছে আমাদের, কিন্তু এই কাগজগুলোই কিন্তু আমাদের ওই সার্টিফিকেটের মতো মূল্য, গুরুত্ব বহন করবে। তাহলে আমরা অবশ্যই সিএতে আবেদন করব। তো এই মুহূর্তে আপনারা হয়তো এই ভিডিও শুনতে শুনতে আপনাদের প্রশ্ন জাগছে মনে
যে সরকার তো বলেছে 2024 সাল, তাহলে 24 সালে আমরা কি এখন অ্যাপ্লাই করতে পারবো? না, এই মুহূর্তে আমরা 2024 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছি না। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছি। সফটওয়্যার আপডেট হচ্ছে, আগেও ভিডিও বলেছি। এবার যখন আমরা ওখানে দেখব যে ওখানে এখন যেমন দেখা যায় একটা জায়গায় যে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, ইয়েস নট, তো হ্যাঁ এসেছি, ইয়েস দিতে হয়। দিলে আমাদের কি হয়, ওই ফরম্যাটটা আমাদের আস্তে আস্তে ওই ফর্ম আমাদের কিন্তু 6 B-তে আমাদের নিয়ে চলে যায়, আমরা সেখানে ফর্ম ফিল আপটা করি। তো ওইটা যখন আমরা দেখতে পারবো যে ওটা 2024 সাল পর্যন্ত আপনি এসেছেন কি আসেননি, তখন সেটা আপনারা কিন্তু সেটা কিন্তু আপনারা যখন আমরা দেখব যে 2024 সালের ভেতরে 31শে ডিসেম্বরের ভেতরে আপনি এসেছেন কি না, হ্যাঁ না, ইয়েস নট, তখন আমরা ইয়েস করতে পারবো। তখন আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব যে এবার আপনারা 2024 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু মদ্দা কথা, খুব মূল্যবান কথা, 2024 পর্যন্ত যারা আমরা ঢুকে পড়েছি আমাদের কোনো ভয় আর নেই। তো সিএটা আমরা আশা করছি খুব শীঘ্রই 14 থেকে আরও লম্বা হয়ে 24, এবং 24-এ আমরা থেমে নেই। যেদিন নির্যাতিত মানুষগুলো এদেশে আসবে ঠিক সেদিনই যদি তারা আবেদন করে ভারত সরকারের কাছে, আমি নির্যাতিত, নিপীড়িত, গৃহহীন, দেশ ছাড়া, তখন যেন এই ভারতের মানবিক সরকার এরা যেন আমাদের উদ্বাস্ত মানুষগুলোকে, এই শরণার্থী মানুষগুলোকে যেন তারা নাগরিকত্ব দিয়ে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যারা আপনারা দীর্ঘদিন দেখছেন, আমার চ্যানেল দেখছেন, ফলো করছেন, তারা কিন্তু অবশ্যই এই সিএ করতে গেলে কি কি লাগবে, কি কি ব্যাপার স্যাপার আপনারা জানেন। তবুও যারা নতুন ভিডিওটা আজকে দেখছেন তাদের ক্ষেত্রে রইল আবার একটু ফিরিয়ে দেখা, একটু পিছনে ফিরে দেখা। সেটা হচ্ছে এই, আপনারা যদি কেউ এই সিএতে আবেদন করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, প্রথমত ভারতে আপনি ঢুকেছেন 2014 সালের ভিতরে, তার একটা ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, বিদ্যুৎ বিল, বা আপনি কোনো বাড়িতে ছিলেন তার একটা এগ্রিমেন্ট পেপার। আর কি লাগছে, বাংলাদেশের থেকে আপনার অথবা আপনার বাবার, তা নাহলে আপনার ঠাকুরদাদা, তা নাহলে পরদাদা, আপনার মা, তা নাহলে আপনার মায়ের মা বা তার মা বা তার বাবা, এরকম যদি আপনি কোনো ডকুমেন্টস 3 পুরুষের আনতে পারেন তাহলে আর কোনো সমস্যাই রইল না। আর বাকি পড়ে রইল কি, আর বাকি পড়ে রইল আমাদের এই দেশে আপনি ঢুকেছেন, তাহলে আপনি ভারত সরকারকে আপনি একটা সেফ ডিক্লারেশন দেবেন যে আমি ভারতে এত 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 সালে আমি ঢুকেছি, আপনি আমাকে নাগরিকত্ব দেন, আমি বাংলাদেশে ছিলাম, এত সালে আমি ঢুকেছি। আর একটা আপনাকে কেউ চেনে জানে এইরকম একজন মানুষ, সে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, তার একটা নোটারি। আর একটা আছে যে আপনি এই সিএ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব চান। এই যে 3টে কোর্ট অ্যাফিডেভিট, এবং আমাদের এই ভারতবর্ষের প্রত্যেক পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আমাদের কিন্তু সুন্দর সুন্দর মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির, ভারত সেবাশ্রম, বিভিন্ন আশ্রম আছে। তো আপনারা সেখান থেকে আপনি যে হিন্দু তার একটা সার্টিফিকেট গ্রহণ করবেন। এমনকি আমাদের যে ঠাকুরনগর যে আমাদের ধাম আছে, ওরাকান্দি ধাম, সেখান থেকেও আপনারা নিতে পারেন এই হিন্দু সার্টিফিকেট। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারলে যে আমাদের কি কি লাগবে। আর যে সমস্ত বন্ধুরা বুঝতে পারছেন না যে আমাদের কি কি লাগবে, কি কি
হলে ভালো হবে। তো সেই সমস্ত বন্ধুরা তোমাদের বলি, একটা ফোন নাম্বার লিখে রাখো 9734011649, অনিন্দ পাইক, নিউ ব্যারাকপুর। আর একটা নাম্বার তোমরা লিখে রাখো 8926768458, সুমন। এটা হচ্ছে বাগদা বনগা অঞ্চলের জন্য। তো যাই হোক বন্ধুরা, আরও একটা নাম্বার আমি আপনাদের লিখে দিই, বলে দিই, এটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 9830817535, মধ্যমগ্রাম চৌমাথা, দীপঙ্কর রায়ের বাড়ি, 1 নম্বর বসুনগরের যে গেট, ওখান থেকে সামনের দিকে হেঁটে গিয়ে লোকনাথ মন্দির, সেখানে গেলেই আপনারা ওখানে এই সিএ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শুনলে, শহর বন্দর গ্রাম গঞ্জে মফস্বলে যে যেখানেই আছো, আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে। তাহলে দেশের বা দেশের বাইরে প্রচুর লোকে এই ভিডিওটি দেখতে পারবে, তারা উপকৃত হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।